বর্তমানে পান চাষি ভাইদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে। যেমন পান পাতার গঠনজনিত সমস্যা, পাতার আকৃতি গোলাকার হয় না, বিভিন্ন দিক দিয়ে বাঁকা পাতলা। আবার কোনো কোনো বাগানে গাছের শেকড়জনিত সমস্যা, শেকড় সুগঠিত হচ্ছে না, শেকড় নষ্ট হয়ে যাচ্ছে, শেকড় দীর্ঘস্থায়ী হচ্ছে না। আবার কোনো বাগানে পান গাছের কাণ্ডজনিত নানা সমস্যা দেখা যাচ্ছে, কাণ্ডে কালো কালো দাগ, কাণ্ড পচে যাচ্ছে। বরজের মধ্যে দেখা যাচ্ছে যে গাছের একটা সমান লেভেল থাকছে না, গাছ আপ ডাউন হয়ে যাচ্ছে। এই সব নানা সমস্যার কারণে চাষিদের তাদের পানের বরজে ভালো ফলন পাচ্ছে না, যা টাকা খরচ করছে সেটাই পাচ্ছে না পান বিক্রি করে। এর নানা কারণ হতে পারে, যেমন একটা কারণ প্রচুর পরিমাণে কেমিক্যাল রাসায়নিক সার ব্যবহার করছে, যার ফলে বাগানের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। জৈব সারের ব্যবহার খুব কম করছে, গাছের যে খাদ্য প্রয়োজন সেই খাদ্য পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ হচ্ছে না। গাছে যে সার প্রয়োগ করা হচ্ছে গাছ হয়তো সেই খাবার গ্রহণ করতে পারছে না। অধিক মুনাফার লোভে চাষি ভাইরা নিজেদের ক্ষতি করছেন। তাই সমস্ত চাষিদের উদ্দেশ্যে বলা, জীবাণুযুক্ত সার ব্যবহার করুন এবং জৈব সারের ব্যবহার পর্যাপ্ত পরিমাণে করুন। এই যে একটি পানের বরজ দেখছেন, এখানে জৈব সারের ব্যবহার পর্যাপ্ত পরিমাণে করা হয় এবং জীবাণুযুক্ত সারও ব্যবহার করা হয়, এবং এখানে ব্যবহার করা হয় ওমডন, ওসি। এই যে ওমডন ওসির দেখছেন একটা বালতি 20 কিলো এবং 10 কিলো হিসেবে পাওয়া যায়। এখানে ব্যবহার করা হয় অ্যাজোডন সিপি, যেটা ডাস্টেও পাওয়া যায়, এবং অ্যাজোডন সিপি জিআর 5 কিলো বালতি পাওয়া যায়। এখানে ব্যবহার করা হয় ফসফোডন, ফসফোডনের ডাস্টও ব্যবহার করা হয়, ফসফোডনের জিআরও ব্যবহার করা হয়। এবং এই চাষি ভাই এখানে বাগানে বিভিন্ন রকম জীবাণু ব্যবহার করেন, যেমন ট্রাইডন ভি, সিউডন এফ। এই সমস্ত জীবাণুগুলো নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট পর্যায়ে ব্যবহার করে থাকেন ইনি। এই পানের বরজটিতে পাতার গঠন বেশ ভালো, কিংবা গাছের কাণ্ডজনিত কোনো সমস্যা নেই। গাছের শিকড়ও খুব সুগঠিত এবং ভালো, শিকড় খুব সুন্দর আছে। পানের ফলনও খুব ভালো। কেবলমাত্র রাসায়নিক সার ব্যবহার করলেই যে বাগানে ফলন খুব ভালো হয় তা নয়, এখানে জীবাণুযুক্ত সার, জৈব সার এবং এই বিভিন্ন রকম দানাগুলো ব্যবহার করা হয়, যার ফলে বাগানের গ্রোথও ভালো, পাতার ফিগারও ভালো, পাতাও খুব ভালো। তাই সমস্ত চাষি ভাইদের উদ্দেশ্যে বলা যে চাষবাসকে দীর্ঘস্থায়ী করার জন্য এবং একটা পানের বরজকে দীর্ঘস্থায়ী করার জন্য রাসায়নিক সার যতটা পরিমাণ কম ব্যবহার করা হয় সেই দিকে সমস্ত চাষির নজর দেওয়া ভালো, এবং জৈব বা জীবাণুযুক্ত সার যতটা পরিমাণে ব্যবহার করা যায় ততটাই ভালো। এবং এই জীবাণুযুক্ত সার, জৈব সার ব্যবহার করেও রাসায়নিক থেকে অনেক ভালো ফলন পাওয়া যায় এবং নিশ্চিন্তে থাকা যায়, কারণ কোনো হঠাৎ করে কোনো সমস্যা, শিকড় চোট হয়ে যাওয়া, খাড়ি চোট হয়ে যাওয়া হয় না।